রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্ট 1 ভিডিওতে আমরা এই বয়ের চেঞ্জের এই নিয়মগুলো আমরা পড়েছি। আজকে আমরা পার্ট 2তে আলোচনা করব কিভাবে আমাদেরকে টেন্স অনুযায়ী বয়ের চেঞ্জ করতে হয়। যারা বিগত ভিডিওতে দেখোনি তারা বয়ের চেঞ্জের পার্ট 1 ভিডিওটি দেখে আসো, তাহলে এগুলো নিয়ম তোমরা ওখানে সুন্দর করে বোঝানো আছে, ভালোভাবে মুখস্থ করবে। তারপরে তোমরা পার্ট 2 ভিডিও দেখবে। পার্ট 1 ভিডিও যদি না দেখে থাকো তাহলে পার্ট 2 এর ভিডিওগুলো বুঝতে তোমাদের একটু সমস্যা হবে। এজন্য তোমরা বয়ের চেঞ্জের পার্ট 1 ভিডিও দেখে আসো। ওই যে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেওয়া আছে যেগুলো মুখস্থ করলে আশা করি তোমাদের বয়ের চেঞ্জের কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা শুরু করি। এখন আমরা পার্ট 2তে আলোচনা করব টেন্স অনুযায়ী কীভাবে বয়ের চেঞ্জ করতে হয়। প্রথমে আমরা দেখো লিখেছি ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, অর্থাৎ আমরা জানি টেন্স হলো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেক টেন্স আবার 4 প্রকার আছে। আজকে আমরা আলোচনা করব ইনডেফিনিট টেন্স থেকে শুরু করে ধারাবাহিকভাবে সবগুলো টেন্স নিয়ে আমরা ভয়েসের আলোচনা করব। তো এখন আমরা ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো দেখব। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট ক্ষেত্রে নিয়মটা হলো অবজেক্টের সাবজেক্ট। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কী হয়, সাবজেক্ট হয়। এবং ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কী বসবে, এম ইজ আর বসবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, এখন দেখো শি প্রেইজেস মি, তাহলে এখানে সি হলো সাবজেক্ট আর এই প্রেইজ হলো ভার্ব। এখানে এস যুক্ত হয়েছে কেন, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত হয়েছে, আর মি হলো অবজেক্ট। আচ্ছা, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা কেমন বুঝবো, কারণ সাবজেক্টের পর যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তারপর যে অবজেক্ট থাকে তাহলে কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, এখন তার নিয়ম কি, এই অবজেক্টের সাবজেক্ট, তাহলে যে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। এটা আমরা গত পার্ট 1 ভিডিওতে এগুলো পরে এসেছি। আচ্ছা, তোমরা যারা এখন পার্ট 1 ভিডিও দেখোনি, চলো তাহলে পার্ট 1 ভিডিও আগে দেখে আসো, তারপরে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব, তোমরা সেই ভিডিও সহজে বুঝতে পারবা। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। আচ্ছা, তারপরে কি, এই যে লিখেছি এম ইজ আর, তাহলে আমরা জানি আয়ের সঙ্গে কী বসে, এম বসে, অর্থাৎ এই 3টে ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব বসবে, তাহলে আমরা জানি আয়ের সঙ্গে কী বসে, এম বসে। আচ্ছা, তারপরে কি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে প্রেইজ, এই প্রেইজ ভার্বের পাস্ট পার্টিসিপল হলো কি, প্রেইজড। তারপরে কি দিতে হবে, বাই, এই যে বাই দিয়েছি। তারপরে এই যে সাবজেক্টের অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কেরা, হি, সি, এই সি এর অবজেক্ট কি হলো, হার। বুঝতে পারছো, তাহলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস কি, সাবজেক্ট রূপে বসে, তারপরে এম ইজ আর যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই স্ট্রাকচার ভালো মনে রাখবা, তাহলে হয়ে যাবে। আর দেখো আই প্রেইজ হার, তাহলে হার এখানে অবজেক্ট, এর সাবজেক্ট কি, সি, তাহলে সি হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমরা সকল থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে কি বসে, ভার্ব, ইজ বসে, ভার্ব আছে ইজ, তাহলে এখানে ইজ বসেছি। তারপরে যে প্রেইজ হলো ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হলো কি, প্রেইজড, তারপরে বাই, আর এই আই এর সাবজেক্টিভ হলো আই, এর অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, এই যে দেখো মি দিয়েছি, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। তাহলে হার হলো অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হলো সি। তারপরে কি, এম ইজ আর বসতে হবে, তাহলে এম তো বসে আয়ের সঙ্গে, আর সি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ইজ বসছে। তারপরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে এই সাবজেক্টের এই যে অবজেক্ট, দেখছো এই সাবজেক্টের অবজেক্ট। তাহলে আশা করি তোমরা এটা সহজে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখো পাস্ট ইনডেফিনিট আলোচনা করবো। একই, একদম সহজ, একই, শুধু এই জায়গায় এম ইজ আর বসছে, এই জায়গায় শুধু ওয়াজ আর বসবে, এটা শুধু মনে রাখবা, আর বাকি এগুলো কি নিয়ম। তাহলে দেখো এই যে মি আছে, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, ঠিক আছে। আর আয়ের সঙ্গে কী বসে, ওয়াজ বসে, আয়ের সঙ্গে কী বসে, ওয়াজ বসে, তাহলে এখানে ওয়াজ বসিয়েছি। এগুলো পার্ট 1 ভিডিও দেওয়া আছে যে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসে। তোমরা যারা পার্ট 1 ভিডিও দেখোনি, পার্ট 1 ভিডিও দেখে আসো, তাহলে এগুলো সমস্যা থাকবে না। তারপরে কি, যে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা জানি প্রেইজড এর পাস্ট পার্টিসিপল প্রেইজড, তারপরে বাই এই সাবজেক্টের এই যে অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, আবার শি প্রেইজড দেম, এই দেম, দেম হলো অবজেক্ট, তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম কি, দেমের সাবজেক্টিভ ফর্ম হলো দে, এই দে বসেছি। তারপরে আমরা জানি দে সঙ্গে ওয়াজ বা ওয়ার বসে, দে হলো কি থার্ড পারসন প্লুরাল, সকল সাবজেক্ট প্লুরালের সঙ্গে ওয়ার বসে আমরা রাখবা, আর সকল সাবজেক্ট সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ বসে, ঠিক আছে, ওয়ার। তারপরে কি, যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টের কি, এই যে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এটা আমাদের কোন টেন্স গেল, পাস্ট টেন্স। এখন আমাদের ফিউচার টেন্স। আচ্ছা, দেখো তাহলে ফিউচার টেন্সের অবজেক্ট এখান থেকে এই যে অবজেক্টের সাবজেক্ট একই নিয়ম, তাহলে মি, এই যে মি থাক, মি এর কী হবে, আই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফিউচার টেন্সের ক্ষেত্রে মনে রাখবো অক্সিলারি ভার্ব বলবো শেল বি বা উইল বি, কী বলবো, শেল বি বা উইল বি, এই যে শেল বি বা উইল বি, শেল বি বা কি, উইল বি। তাহলে আমরা জানি আয়ের সঙ্গে কী বসে, শেল বি বসে, এই যে শেল বি দিলাম। তারপরে প্রেইজ এর পাস্ট পার্টিসিপল কি, এই যে প্রেইজড, তারপরে বাই এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। আবার শি উইল প্রেইজ হিম,
এই যে হিম আছে, হিম অবজেক্ট, এর সাবজেক্ট কি এই যে হি দিলাম, তাহলে হি এর সঙ্গে বসে উইল বি বসে, মনে রাখবা আই এবং উই এর সঙ্গে শেল বি বসে, ঠিক আছে। আর সকল সাবজেক্টের সঙ্গে উইল বসে, তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, কি দিচ্ছে উইল বি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, এই যে শি সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম কি হার, ঠিক আছে। তাহলে আমাদের একই নিয়ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট সবগুলো টেন্সে কিন্তু কি নিয়ম একই, শুধুমাত্র যেখানে মনে রাখবা প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে এম ইজ আর হবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর হবে, আর ফিউচারের ক্ষেত্রে কি হবে শেল বি উইল বি হবে, আর বাকি এগুলো যা আছে একই নিয়ম বসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখনও যারা তোমরা এগুলো নিয়ে টেনশন করতেছো, আশা করি টেনশন থাকবে না, তোমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে যাও, তাহলে বইয়ের চেঞ্জের সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমরা পার্ট 3তে আলোচনা করব যে কীভাবে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হয়। তোমরা যারা এই ভিডিও দেখে ফেলছো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। আশা করি পরবর্তী শীঘ্রই পার্ট 3 ভিডিও এসে যাবে।